নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল রেসিপি, অমৃতসরি ছোলে অথবা অমৃতসরি ছোলে মশালা। কিভাবে বানাতে হয় স্পেশাল মশলা দিয়ে, একটা আলাদাই মশলা, ঠিক একদম অমৃতসরির যে স্পেশাল মশলা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে যেটা করতে হবে, একটা প্লেট নিয়ে নেব, সঙ্গে নিয়ে নেব একটা কটন ক্লথ মানে একটা কাপড়ের মধ্যে কিছু মশলা নিয়ে নিতে হবে। দিয়ে দেবো প্রথমে দুটো ব্ল্যাক কার্ডামম মানে দুটো কালো এলাচ। কালো এলাচ দুটো একটু ফাটিয়ে দিতে হবে। দিয়ে দেবো 6টা লবঙ্গ, 6 পিস ক্লোভস, 4টে সবুজ এলাচ দিয়ে দেবো, 10-12টা দিয়ে দেবো গোলমরিচের দানা। তারপরে দেব দুটো তেজপাতা, তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন চা পাতা, এটা সিটিসি চা পাতা। এইবার এই মশলাটাকে একটা পুটুলি বানিয়ে নিতে হবে, যেটাকে বলে বুকে গার্নি। ভালো করে এটাকে কিন্তু বেঁধে নিতে হবে। দেখুন আমি পুটুলিটা রেডি করে নিয়েছি। এইবার যেটা করতে হবে, নিয়ে নেবো একটা প্রেশার কুকার। প্রেশার কুকারে দিয়ে দেবো সারা রাত ভিজিয়ে রাখা 500 গ্রাম চানা, কাবুলি চানা। এর মধ্যে দিয়ে দেবো 3টে স্লাইস করে নেওয়া আদার টুকরো, 6টা দিয়ে দেবো রসুনের কোয়া, 1.5 চা চামচ দিয়ে দেবো নুন। 500 গ্রাম চানার জন্য দিয়ে দেবো 1 লিটার জল। আর এই পুটুলিটা বানিয়েছি মানে বুকে গার্নিটা, সেটাকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। বলে রাখি, এখানে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশান অন করার জন্য অবশ্যই অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। এবার প্রেশার কুকারের লিডটা আমি আটকে দেবো। প্রেশার কুকারের লিডটা আটকে দিয়ে আমি এখানে 6 থেকে 7টা, মিনিমাম 5 থেকে 6টা দিলেও হবে, মিডিয়াম হিটে এটাকে সিদ্ধ করে নিতে হবে। 6টা হুইসেল পড়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারটা খুলে নেব। একটা ছোলা কতটা সুসিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সুন্দর নরম হয়ে গেছে, অথচ একটাও কিন্তু গলে ভেঙে যায়নি। এইবার এই বুকে গার্নির কাজ মানে পোটলাটার কাজ একদম শেষ। এবার এটাকে বের করে নিতে হবে এখান থেকে। এইবার একটা স্ট্রেনারের সাহায্যে জল থেকে চানাগুলোকে তুলে নিতে হবে। জলটা কিন্তু ফেলা যাবে না, এই জলটা দিয়েই কিন্তু বাকি রান্নাটা হবে। শুধু এই মুহূর্তে চানাটাকে তুলে নিতে হবে। এইবার অমৃতসরি পিন্ডি ছোলে বানানোর জন্য স্পেশাল একটা মশলা লাগে, সেটা বানানোর জন্য নিয়ে নেব প্রথমে একটা প্যান। দিয়ে দেবো 3টে গোটা কাশ্মীরি রেড চিলি, দিয়ে দেবো 3টে রেগুলার হট চিলি যেটা বাড়িতে ইউজ করেন ডেলি, দিয়ে দেবো 2টো দারচিনির টুকরো, দিয়ে দেবো 2টো বড় এলাচ, দেবো 8টা সবুজ এলাচ, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গোটা জয়িত্রী, দেবো 6টা লবঙ্গ। এবার দেবো 15 থেকে 20টা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। 1 চামচ দিয়ে দেবো হোয়াইট কিউমিন মানে সাদা জিরে, 2 চা চামচ দিয়ে দেবো কোরিয়েন্ডার সিড মানে ধনের গোটা ধনে। এবার দিয়ে দেবো 1 টিস্পুন ক্যারম সিড মানে জোয়ান, 1 টেবিল স্পুন দিয়ে দেবো কসুরি মেথি, এটা আমার হোমমেড কসুরি মেথি। এইবার সব মশলাকে লো ফ্লেমে ঠিক 2 মিনিটের জন্য একটু রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। দেখুন মশলা রেডি হয়ে গেছে, ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে মশলাটা ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মশলাটাকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে হিটটা রিমুভ করতে পারে। 10 মিনিট পর যখন দেখবেন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তখন এক এক করে মশলা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এবার আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। একটু হালকা কোর্সলি গ্রাইন্ড করতে হবে, কারণ এর মধ্যে এরপরে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে
ব্ল্যাক সল্ট মানে বিট লবণ, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার, 1 চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দেবো চাট মশলা। এইবার এটাকে ভালো করে মিহি গ্রাইন্ড করে নিতে হবে। রেডি হয়ে গেল অমৃতসরি পিন্ডি ছোলে বা অমৃতসরি ছোলে মশলার স্পেশাল মশলা। একবার বানিয়ে বারবার বানিয়ে খাবেন। এইবার ছোলে মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা প্যানটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো 50 ml পরিমাণে রিফাইন্ড অয়েল মানে সাদা তেল, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি, এতে ফ্লেভারটা দারুণ আসে। ঘি আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ সাদা জিরে, দিয়ে দেবো 2টো তেজপাতা। কিছু সেকেন্ডের জন্য একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। এবার দিয়ে দেবো 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে মিহি করে স্লাইস করে। মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন দেখবেন হালকা লাল লাল হয়ে এসছে তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণে দেব আদার পেস্ট। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে যতক্ষণ না রসুন আদা পেঁয়াজের কাঁচা গন্ধ দূর না হয়। ভালো করে যখন দেখবেন ফ্রাই হয়ে গেছে তখন দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তারপরে আবারও ভালো করে মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে রোস্ট করে নিতে হবে, মানে ফ্রাই করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এইবার দিয়ে দেবো 2 চা চামচ বা 2 টেবিল স্পুন ড্রাই রোস্টেড ছোলে মশলা যেটা তৈরি করে রেখেছিলাম। ফ্লেমটা লোতে দিয়ে ঢাকনা দিয়ে একটুখানি 5 মিনিট স্লো কুক করে নেবো ভালো করে মশলাটা কষানোর জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেবো। দেখুন ছোলাটা কিন্তু কালো কালো হয়ে গেছে চায়ের রঙের জন্য। মশলার সাথে ছোলাটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে আরও 1 টেবিল স্পুন দিয়ে দিতে হবে রোস্টেড মশলাটা, দিয়ে দেবো আরও 1 টেবিল স্পুন ঘি। তারপরে আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ছোলার যে জলটা ছিল প্রেশার কুকারে সেটা, কারণ এই জলে সব ধরনের মশলার কিন্তু ফ্লেভার আছে, ফেলা যাবে না। ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে এটাকে বয়েল করে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। ভালো করে মিক্স করে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো 3-4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর ঝালের জন্য। ওপর থেকে দিয়ে দেবো হাফ লেবুর জুস, ভীষণ ভালো খেতে হয়। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট বয়েল করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচো। এইবার একটা স্পেশাল তড়কা বা বাগার দিতে হবে, তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 টেবিল স্পুন গাওয়া ঘি আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 5-6টা স্লাইস করা গ্রিন চিলি দিয়ে দেবো। 2 টেবিল চামচ পরিমাণে জুলিয়ান করে রাখা আদা কুচো দিয়ে দেবো। এই দুটোকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, এটাকেও ফ্রাই করতে হবে। 1/4 চা চামচ পরিমাণে বা 4-5 পিঞ্চ পরিমাণে হিং দিয়ে দিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে এই ছোকটা দিয়ে দিতে হবে পাঞ্জাবি ছোলের ওপরে। ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল অমৃতসরি ছোলে মশলা।